আমি সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে ঠিক আছে, মরতে তো একদিন হবেই। আর আমি তো বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তো মরার আগে তো আমি উঠতে চাই না। আমি বাংলাদেশে যাব। এখন আর বলছে কি, ওবায়দুর রহমানের মেয়ে বললো কি হয়েছে, কারাগারে থাকতে হবে। আমি বললাম, হ্যাঁ থাকবো। আমি তো বললাম কারাগার তৈরি করো তোমরা। আমাদের 4.5 লক্ষ, আমি সমস্ত একেবারে ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী পর্যন্ত মামলার আসামি। এই সমস্ত হিসাব করে এ পর্যন্ত আমি পেয়েছি যে আমাদের আসামি, এজাহারভুক্ত আসামি হচ্ছে আওয়ামী লীগের 4.5 লক্ষ। আর অজ্ঞাতনামা যে সংখ্যাগুলি দিয়েছে, যতগুলি মামলা পেয়েছি সেটা হিসাব করে দেখা গেল অজ্ঞাতনামায় 8 লক্ষের মতো আছে। তো এই 8 লক্ষ অজ্ঞাতনামা মানে কি আমাদের সব নেতারাই পড়বে, যারা যখন ধরবে তাকে দেবে। তার মানে এই 8 লক্ষ আর 4.5 লক্ষ সবাই রেডি থাকবে, একসাথে আমরা সারেন্ডার করব। আমরা আইন মেনে চলবো, সারেন্ডার করবো, যদিও এখানে ন্যায় বিচার নাই, আইনের শাসন নাই। আমি দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শুকরিয়া আদায় করি যে সে আমাকে আমার জীবন দিয়েছে, বারবার জীবন বাঁচিয়েছে, জনগণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছি। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জীবনে আবার সুদিন ফিরে আসবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আমি এটুকু বলবো যে একবার যখন জন্মেছি মরতে তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন না দে। তো জন্মালে তো মরতেই হবে, তা কাজে আমি দেশেই ফিরবো, সেটি আমার সিদ্ধান্ত। আমি দেখি এখন আবার, আগে বলছে আমাকে ফেরত নেওয়ার চেষ্টা করছে, যে বলি দেশে যাব এখন আগে ছুতো খুঁজছে কিভাবে যাবে, আইনি প্রক্রিয়া এটা সেটা নানা কথা।